15 থেকে 18 এই 3 দিনের মধ্যেই ঢাকাতে বহিরাগত সিম কার্ডের আবির্ভাব হয়েছে এবং সেটার সংখ্যাও কিন্তু প্রায় 50,000 থেকে 1 লাখ। মানে তার মানে বহিরাগত সন্ত্রাসীরা এসে এই ঢাকার বিভিন্ন স্থাপনা এবং ঢাকার পার্শ্ববর্তী গাজীপুর নারায়ণগঞ্জে মারাত্মকভাবে তারা সুসংগঠিত হয়ে তারা কিন্তু পরিকল্পিতভাবে অ্যাটাক করেছে। তো তার মানে একটা হচ্ছে অবশ্যই প্রযুক্তিগত সক্ষমতা আমরা বাড়াতে পেরেছি পেলাম বলেই ক্ষতির পরিমাণটা কমেছিল, এবং যখন যে সিদ্ধান্ত নেওয়ার দরকার ছিল মাননীয় প্রধানমন্ত্রী সেটা নিয়েছেন, এবং আমাদের গোয়েন্দা সংস্থা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা তৎপর ছিল বলেই আমরা দ্রুত এটা নিয়ন্ত্রণে আনতে পেরেছি এবং স্বাভাবিক পর্যায়ে আসতে পেরেছি। পাশাপাশি আমি বলবো যে আমাদের ব্যাপকভাবে সচেতনতা তৈরি করা দরকার, যেন আমরা নাগরিক থেকে সচেতনতা তৈরি করতে পারি। এবং আমি আগেও বলেছি যে এই জনগণের সম্পদের ক্ষতিটা কাটিয়ে যত দ্রুত সম্ভব আমরা স্বাভাবিক অবস্থায় সব কিছু চলমান করতে চাই। দ্বিতীয়ত, এই সন্ত্রাসী চিহ্নিত যারা হত্যাকারী এবং যারা সম্পদ বিনষ্টকারী তাদের বিরুদ্ধে কঠোর আইনের প্রয়োগের মধ্য দিয়ে তাদেরকে আইনের আওতায় আনতে চাই। আর তৃতীয়ত, আমাদের দেশের যে 5 কোটি ছাত্রছাত্রী কোমলমতি আমাদের সন্তানেরা আছে তাদের যে একটা হৃদয়ের ক্ষত সৃষ্টি হয়েছে, যে দূরত্ব বা ভুল বুঝাবুঝি তৈরি হয়েছে, এটা আমরা অভিভাবক, শিক্ষক, সাংবাদিক সবাই মিলে আমরা তাদেরকে স্নেহ মমতা ভালোবাসা দিয়ে তাদের সাথে এই দূরত্বটা দূর করে তাদের হৃদয়ের ক্ষতটাও আমরা দূর করতে চাই। আপাতত আমরা এইভাবেই কাজ করছি। আপনারা দেখছেন যে মাননীয় প্রধানমন্ত্রী প্রতিদিন উনি হাসপাতাল পরিদর্শন করছেন। আমরা 13টা মামলা করেছি, 13টা মামলা করেছি যারা ক্ষতি আমাদের করেছে আমাদের যে ইনফ্রাস্ট্রাকচার। আর কিছু জায়গায় পুলিশ আগেই মামলা করেছে বলে পুলিশ বলেছে যে ওখানে দ্বিতীয় মামলা করার দরকার নাই। আমরা চাচ্ছি যে এই যারা সন্ত্রাসী, কারণ আমরা খোঁজ পেয়েছি মোটামুটি 10 দিনে প্রায় 1000 কোটি টাকার উপরে ক্ষতি হয়েছে আমাদের শুধু ডাক টেলিযোগাযোগ এবং আইটি মন্ত্রণালয়ের। আপনারা দেখেছেন যে অন্যান্য মন্ত্রণালয়ে আরও কয়েক হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে। তো এখন আমরা দেখলাম যে